অবশেষে বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন এখন বিসিবিতে হস্তান্তর করা হয়েছে। চলুন আরেকটু বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেই, তাই প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বাংলাদেশ নারী ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করা এক গুরুতর অভিযোগের তদন্ত প্রতিবেদন অবশেষে বিসিবিতে জমা পড়েছে। নারী ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় জাহানারা আলম গত 7 নভেম্বর একটি ইউটিউব সাক্ষাৎকারে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এই বক্তব্য প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। এই অভিযোগের পর 9 নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। শুরুতে 3 সদস্যের এই কমিটিতে পরে আরও 2 জন যুক্ত করা হয়। সাবেক বিচারপতি তারিকুল হাকিমের নেতৃত্বে 5 সদস্যের কমিটি অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ শুরু করে এবং উভয় পক্ষের বক্তব্য নেয়। বিসিবি প্রথমে 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বললেও 3 বার সময় বাড়ানো হয়। জাহানারা আলম লিখিত অভিযোগ দিতে সময় চাওয়ায় এবং তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় শেষ পর্যন্ত গতকাল বিকেলে কমিটি তাদের প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেয়। তবে প্রতিবেদনের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এদিকে বিষয়টি গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। একই সঙ্গে যৌন হয়রানির প্রতিরোধে বিসিবিতে কার্যকর ব্যবস্থা ও কমিটি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা নারী ক্রিকেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যেহেতু ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা পড়েছে, এখন দেশ তাকিয়ে আছে প্রতিবেদনে কি আছে, বিসিবি কি সিদ্ধান্ত নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কি না। নারী ক্রিকেট মানে শুধু খেলা নয়, এটি সম্মান, নিরাপত্তা আর ন্যায়ের প্রশ্ন। আমরা চাই সত্য বেরিয়ে আসুক, ন্যায় প্রতিষ্ঠিত হোক আর ভবিষ্যতে কোনো নারী ক্রিকেটার এমন পরিস্থিতির শিকার না হোক। সম্মানিত ভিউয়ার্স, এই অভিযোগ ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনিও ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আবারও সবশেষে বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।